السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. صدق الله العظيم. সম্মানিত সুধীবৃন্দ, এটা রবিউল আউয়াল মাস। আজ আমার আলোচনার বিষয়বস্তু হলো সৎ কাজের আদেশ ও অসৎ কাজ থেকে নিষেধ করা। আসলে সৎ কাজের আদেশ ও অসৎ কাজ থেকে নিষেধ করাটা নবীদের কাজ, ঠিক কিনা? আমরা উম্মতে মুহাম্মাদিয়া সেই নবী ওয়ালা কাজের দায়িত্ব পেয়েছি বলেই আমরা হয়েছি সর্বশ্রেষ্ঠ উম্মত। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। অর্থ, তোমরা হলো সর্বশ্রেষ্ঠ উম্মত, মানব জাতির কল্যাণের জন্য তোমাদের সৃষ্টি করা হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ করবে ও অসৎ কাজ থেকে নিষেধ করবে, আর তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে। সুধীবৃন্দ, প্রথমে জানা দরকার যে সৎ কাজের আদেশ ও অসৎ কাজ থেকে নিষেধ করাটা খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব কিনা? সহিহ মুসলিমের 81 নম্বর হাদিসে হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়ির বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়াযালিকা আযআফুল ঈমান। তোমরা কেউ যদি পাপ কাজ হতে দেখো, তাহলে সম্ভব হলে সে যেন নিজের হাত দ্বারা তা প্রতিরোধ করে। হাত দ্বারা প্রতিরোধ করা সম্ভব না হলে সে যেন জবান দ্বারা প্রতিবাদ করে। আর যদি জবান দ্বারা প্রতিবাদ না করতে পারে, তাহলে সে যেন নিজের অন্তর দ্বারা সেটাকে ঘৃণা করে। এটা হলো ঈমানের সবচেয়ে দুর্বল স্তর। বেশিরভাগ দেখা যায় আমরা যারা অন্যায় ও গর্হিত কাজ থেকে আপ্রাণ বেঁচে থাকি, তারা অন্যদের গুনাহ করতে দেখে মনে করে থাকি যারা গুনাহ করতে এসে সাজা তারাই পাবে, আমাদের তাতে কি? মনে রাখবেন, গুনাহ হতে দেখে এভাবে উদাসীন থাকার কারণেই আজ আমাদের মুসলিম সমাজের এই ভরাডুবি অবস্থা, ঠিক কিনা? সহিহ বুখারীর 2493 নম্বর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে খুব সুন্দর একটি দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েছেন। তিনি বলেছেন, যে ব্যক্তি আল্লাহর হুকুম আহকামের পাবন্দি করে আর যে ব্যক্তি পাপাচারে লিপ্ত থাকে, উভয়ের দৃষ্টান্ত সেই দোতলা জাহাজের যাত্রীদের মতো যারা লটারির মাধ্যমে বসার সিট নির্ধারণ করে নিল। তাদের মধ্যে কেউ সিট পেল উপর তলায় আর কেউ নিচের তলায়। নিচের তলার লোকেরা পানি আনার জন্য উপর তলায় যায়, যার কারণে উপর তলার লোকেরা কষ্ট পায়। তাই নিচের তলার লোকেরা ভাবলো, আমরা যদি উপর তলার লোকদের কষ্ট না দিয়ে নিচের তলায় জাহাজের নিচে একটা ছিদ্র করে নেই, তাহলে ভালো হয়। এইভাবে তারা জাহাজের তলা ছিদ্র করতে লাগলো। তখন যদি উপর তলার যাত্রীরা নিচের তলার যাত্রীদেরকে বাধা না দেয়, তাহলে সকলেই ধ্বংস হবে। আর যদি এরা ওদেরকে বাধা দেয়, তাহলে সকলেই রক্ষা পাবে, ঠিক কিনা? এটা সহিহ বুখারীর 2493 নম্বর হাদিস। এই হাদিস দ্বারা বোঝা যায়, সৎ মানুষেরা যদি অসৎ মানুষদেরকে গুনাহ থেকে নিষেধ না করে, তাহলে গুনাহের কারণে আল্লাহর গজব নাজিল হলে ভালো ও মন্দ উভয় রকম মানুষ সেই গজবে গ্রেফতার হবে কিনা? হবে। ইদানিং একটি সংবাদপত্রে খবর ছাপা হয়েছে যে আমাদের পশ্চিম বাংলায় কোনো এক জায়গায় কিছু মা বোনেরা সাংবাদিকদের ক্যামেরার সামনে কান্নাকাটি করে এই বলে অভিযোগ জানিয়েছে যে তাদের স্বামীরা মদ, জুয়া ও লটারি ধন সম্পদ নষ্ট করে সোনার সংসার ধ্বংস করে দিচ্ছে। তাই তারা বর্তমান সরকারের কাছে দাবি জানিয়েছেন যে অবিলম্বে এগুলোকে নিষিদ্ধ করা হোক। এ দ্বারা বোঝা যায় ইসলামের নিয়ম কানুন ছাড়া কোনো গতি নেই। ইসলামের বিধিবিধান না মানলে মানুষ ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে শান্তি আসতেই পারে না, ঠিক কিনা? শ্রোতা মণ্ডলী, অত্যন্ত দুঃখ ও পরিতাপের সাথে বলতে হয় যে বর্তমান আমাদের সমাজে সব রকম গুনাহর পরিবেশ ছেয়ে গেছে। এখন আমাদের একান্ত কর্তব্য হলো নিজেরা এসব গুনাহ থেকে বিরত থাকা ও সমাজকে এসব গুনাহ থেকে বিরত রাখার প্রচেষ্টা করা। লটারি, জুয়া, জমি জায়গা জবরদখল, এই চারটি কবিরা গুনাহ সম্পর্কে আলোচনা করব। আজ বিশেষ করে
মদ, জেনা, ব্যভিচার, গান বাজনা ও মোবাইলের ফিতনা, এই চারটি গুনাহ সম্পর্কে আলোচনা করছি। 1 নম্বর, মদ পান করা। ইসলাম ধর্মে মদ পান করা হারাম, ঠিক কিনা? তবুও আমরা দেখছি বর্তমান মুসলিম সমাজে মদ পান করা প্রচুর বেড়ে গেছে, ঠিক কিনা? কোনো কোনো জায়গায় রিপোর্ট দেখা যায় গেছে মুসলিমরা অমুসলিমদের চেয়ে বেশি পরিমাণে মদ পান করে। এটা আমাদের দুর্ভাগ্যতা, ঠিক কিনা? মনে রাখবেন, ব্যাপকভাবে মদ পান করা কিয়ামতের একটি আলামত। সহিহ বুখারীর 80 নম্বর হাদিসে আছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আশরাতিস সাআতি আন ইরফা'আল ইলমু ওয়া ইয়াসবুতাল জাহলু ওয়া ইউশরাবাল খামরু ওয়া ইয়াজহারাজ জিনা। কিয়ামতের আলামত হলো ইলম উঠে যাবে, মূর্খতা ছেয়ে যাবে, ব্যাপকভাবে মদ পান করা হবে আর ব্যাপকভাবে জিনা ব্যভিচার হবে। সুনানে দারাকুতনির 4610 নম্বর হাদিসে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে সহিহ সনদে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল খামরু উম্মুল খাবাইস। মদ হলো যাবতীয় পাপের জনক। মদ পানকারী মাতাল হয়ে নিজের পরিবারের বিবি বাচ্চাদেরকে মারধর, গালিগালাজ করে থাকে কিনা? গুন্ডামি করে, জুলুম, অত্যাচার, জেনা, ব্যভিচারী, সতী নারীদের উপর মিথ্যা অপবাদ দেওয়া ও সম্পদ নষ্ট করা, এমনকি কোন খারাপি করতেও পিছপা হয় না, ঠিক কিনা? মোট কথা, মদ পানকারী মানুষ আর মানুষ থাকে না, বরং সে হয়ে ওঠে মানব রূপে একটা হিংস্র পশু। তাই সে পাশবিক অত্যাচার করে থাকে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল খামরু উম্মুল খাবাইস। মদ হলো যাবতীয় পাপের জনক। আল্লাহ তাআলা আমাদের সকলকে মদ পান করা থেকে হেফাজত করুন, বলুন আমিন।